প্রাচীরের উচ্চতা সাধারণত 6 থেকে 10 মিটার এবং এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে শত্রুরা সহজে এটি অতিক্রম করতে না পারে। প্রাচীরের উপরে ছিল হাঁটার পথ, যেখানে সৈন্যরা টহল দিতে পারত। প্রতি কয়েকশো মিটার পরপর ছিল প্রহরা টাওয়ার, যেখান থেকে সৈন্যরা শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করত। এই টাওয়ারগুলোর মধ্যে কিছু টাওয়ারের সৈন্যদের থাকার জায়গা এবং অস্ত্র রাখার স্থান ছিল। প্রাচীরের কিছু অংশে ছিল দুর্গ, যেখানে বড় সংখ্যক সৈন্য থাকতে পারত। এই দুর্গগুলো প্রাচীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল, কারণ এখান থেকে শত্রুদের আক্রমণ প্রতিহত করা যেত। প্রাচীরের নকশা এমনভাবে করা হয়েছিল যাতে এটি প্রকৃতির সঙ্গে মিলে যায়। পাহাড়ের চূড়ায়, উপত্যকায় এবং মরুভূমির মধ্য দিয়ে প্রাচীরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। মহাপ্রাচীর নির্মাণে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তাও ছিল অত্যন্ত উন্নত। মিং রাজবংশের সময় ইট তৈরির জন্য বিশেষ ভাটি ব্যবহার করা হতো।